রাত নামলেই শহরটা বদলে যায়। দিনের আলোয় যা স্বাভাবিক লাগে, অন্ধকারে সেগুলোই কেমন যেন অন্যরকম হয়ে ওঠে। গাজিয়াবাদের সেই বহুতল ভবনটাও ঠিক এমনই। বাইরে থেকে দেখলে একেবারে সাধারণ একটা বাড়ি, কিন্তু ভেতরে তিনটা কিশোরী মেয়ের মনোজগতে জমাট বাঁধছিল ভয়ঙ্কর এক ঝড়। নিশিকা, প্রাচী আর পাখি, তিন বোন। আর 10টা কিশোরীদের মতোই স্বপ্ন ছিল তাদের অনেক বড়, কিন্তু সেই স্বপ্নের জগৎটা ধীরে ধীরে বাস্তবতা থেকে সরে গিয়ে ঢুকে পড়েছিল মোবাইলের ছোট্ট স্ক্রিনে। কোরিয়ান ড্রামা, গান, অনলাইন গেম, এই সবকিছুই তাদের কাছে হয়ে উঠেছিল এক অদ্ভুত নেশার মতো। বাইরের পৃথিবীটা তাদের কাছে ধীরে ধীরে অর্থহীন হয়ে যাচ্ছিল। ডায়েরির পাতায় তারা লিখেছিল, কোরিয়ায় আমাদের জীবন। দেয়ালে লিখে রেখেছিল, আমি খুব একা, ভেঙে পড়ছি। কিন্তু কেউ তখনও বুঝতে পারেনি এই কয়েকটা লাইন আসলে এক আসন্ন ট্র্যাজেডির আগাম বার্তা। পরিবারটার ভেতরেই চলছিল অন্য এক যুদ্ধ। বাবা চেতন কুমার ঋণের বোঝায় ডুবেছিলেন। প্রায় 2 কোটি রুপির দেনা, সংসারে অশান্তির, টাকার টানাটানি, সব মিলিয়ে ঘরের পরিবেশ দিন দিন ভারী হয়ে উঠছিল। একসময় টাকার অভাবে মেয়েদের মোবাইল ফোন পর্যন্ত বিক্রি করে দিতে হয় তাকে, আর সেখান থেকেই শুরু হয় ভাঙন। মোবাইল ছাড়া 3 বোন যেন নিঃশ্বাস নিতে পারছিল না। তাদের জগৎ তখন পুরোপুরি ভার্চুয়াল। কল্পনার কোরিয়া, কল্পনার মানুষ, কল্পনার জীবন। বাস্তবতার সঙ্গে সম্পর্কটা ধীরে ধীরে ছিন্ন হচ্ছিল। পুলিশ পরে যে ডায়েরিটা পায়, সেখানে লেখা ছিল ভাঙা ভাঙা কিছু কথা। আমরা আর সহ্য করতে পারছি না, দুঃখিত বাবা। শুধু কথাই না, সেই ডায়েরির পাতায় পাতায় জমেছিল তীব্র একাকিত্ব, অভিমান আর বিভ্রান্তি। তারা নিজেদের ভারতীয় পরিচয়টাকে যেন অস্বীকার করতে শুরু করেছিল। হিন্দি সিনেমা, ভারতীয় সংস্কৃতি ও সমাজ, সবকিছুর প্রতি জমে উঠেছিল এক অদ্ভুত ঘৃণা। আর এই মানসিক অন্ধকারের মধ্যেই আসে সেই অনাকাঙ্ক্ষিত রাত। রাত 2টার দিকে হঠাৎ বিকট এক শব্দ শুনে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা ছুটে এসে যা দেখলেন, সেটা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয়। বড় বোন কার্নিশের দিকে এগিয়ে যাচ্ছে, ছোট 2 বোন তাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। কয়েক সেকেন্ডের টানা পড়েন, তারপর একসঙ্গে 3টি ছায়া মিলিয়ে গেল অন্ধকারে। নিচে পড়ে রইল নিথর 3টি শরীর। প্রথমে সবাই ভেবেছিল কোনো মারণ গেমের শেষ টাস্ক হয়তো তাদের এই পথে ঠেলে দিয়েছে। তদন্তে নানা কথা উঠে আসে, অনলাইন গেম, ভার্চুয়াল চ্যালেঞ্জ, কোরিয়ান সংস্কৃতির অস্বাভাবিক প্রভাব। কিন্তু ধীরে ধীরে বোঝা যায় ঘটনাটা তার চেয়েও জটিল। এটা শুধু একটা গেমের প্রভাব ছিল না, ছিল পারিবারিক চাপ, একাকিত্ব, বাস্তবতা থেকে পালানোর তীব্র ইচ্ছা, আর কল্পনার জগতে হারিয়ে যাওয়ার ভয়ঙ্কর নেশা। 3টা কিশোরী মন ধীরে ধীরে এমন এক অন্ধকারে ঢুকে পড়েছিল, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হয়নি।